যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে এটা বারবার উনি ওইখানেও বলেছেন, পরবর্তীতে উনি ওনার ইন্টারভিউতেও বলেছেন। এটা ডিপেন্ড করছে যে আমাদের অংশীজনরা কি মনে করেন, ওরা কি চাচ্ছেন, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। আমাদের সাথে যে ডায়ালগে তারা কি ডিজায়ারটা প্রকাশ করেন সেটার উপরে, বা কতটুকু রিফর্ম ওনারা চান সেটার উপরে। আর রিফর্ম তো সত্যিকার অর্থে একটা দেশের রিফর্ম একটা চলমান প্রক্রিয়া, বছরের পর বছর লাগে। কিন্তু আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে মানুষের প্রত্যাশাটা অনেক। তারা মনে করছেন যে জনগণ মনে করেন যে যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে তাহলে অনেকগুলো রিফর্ম করা হবে। আর আপনি জানেন জুলাই আগস্টের আন্দোলনের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই এতগুলো রিফর্ম কমিশন করে দেওয়া হয়েছে। এবং তার আলোকে এই রিফর্মগুলো কেন করে দেওয়া হয়েছে? যাতে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় আমরা ফিরতে পারি। এই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় যতগুলো রিফর্ম লাগে সেগুলোর ব্যাপারে আমরা অংশীজনদের সাথে চিফ অ্যাডভাইজার এবং ইন্টারিম গভর্নমেন্ট কথা বলবেন, এবং ইন্টারিম গভর্নমেন্ট সেই অনুযায়ী তাদের ডিজায়ার কি অংশীজনের সেই অনুযায়ী তাদের সাথে ডায়ালগ করে তারপরে এগুলো বিষয়ে ডিসাইড হবে। আচ্ছা, ওনার আরেকটা প্রশ্ন। প্রথমটা কি বললেন যেন? পেলানি দিবস। আমরা তো বর্ডার কিলিং নিয়ে আপনারা দেখেছেন, আগের গভর্নমেন্ট খুবই নিশ্চিত ছিল। আমরা প্রত্যেকটা বর্ডার কিলিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের প্রোটেস্টটা জানাচ্ছি। এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন। এটা আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা জানিয়ে দিয়েছি। সেটা এ বিষয়ে আমি কমেন্ট না করি, কিন্তু আপনার সেকেন্ড যে জিনিসটা যেটা নিয়ে বললেন সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে।